ইতিহাসটা হচ্ছে আমরা যখন খোঁজদা সার্চ করি প্রথমে এইখানেই আমরা প্রিমিয়ার মানে প্রথম প্রেস কনফারেন্স আমরা এই রুমেই করেছিলাম, মহরত করেছিলাম এই। এটা কিন্তু খুব লাকি একটা এটা। তখন আমরা ডিনারের ব্যবস্থা করেছিলাম বুফেট, ওইখানে ডিনারের ব্যবস্থা ছিল, বাট আমরা প্রেস কনফারেন্স কিন্তু প্রথমে এখানেই করি, আর আপনাদের সামনে প্রথমে আমরা এখানেই আসি। যাই হোক, আজকে জায়গাটা ছোট, কিছু মনে করেন না, কারণ এখন আমাদের এত মানে সোশ্যাল মিডিয়াতে প্রচারের যে সুব্যবস্থা, ভাইরাদের মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন, আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে একটু কষ্ট হচ্ছে। আমি সবসময় যারা ক্যামেরায় কাজ করে, সেটা আমাদের মোবাইল ভাইরাও তো ছোট জিনিস খুব সহজে মেনটেন করতে পারে, বাট যারা ক্যামেরাম্যান ভাইরা, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, মানে আমার সবচেয়ে বেশি মায়া হচ্ছে আমার ক্যামেরাম্যান ভাইদের জন্য। এই যে পিছনে পিছনে একটা ভারী ক্যামেরা নিয়ে যে অনেক সময় অনেক আঘাত পান, এই জন্য আমি যেখানে যে আগে ক্যামেরাম্যান ভাইদের সাথে আগে যে আমি দেখা করি। ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, অনেক কষ্ট করে আসছেন সবাই। আমরা আমাদের যে সিনেমা, আমরা বেশ কিছুদিন 2023 ইকবাল ভাই ছবি রিলিজ হয়, 22-এ রিলিজ হয় দিন দা ডে, 2023-এ রিলিজ হয় ইকবাল ভাই কিল হিম, 2024-এ আমাদের 25-এ 2টা বছর আমরা ছবি রিলিজ করতে পারি নাই ব্যবসা বাণিজ্যের জন্য। আমরা 2026-এ আপনাদেরকে দিয়ে শুরু করি, আমরা নেত্রীদা লিডার রিলিজ করবো ইনশাআল্লাহ। আমরা নেত্রীদা লিডার রিলিজ করবো। আর আরেকটা ছবি জানেন যে হাফ ডান হয়ে আছে, মানে 70% শুটিং, সেটা হলো অপারেশন জ্যাকপট। সেটা স্বপন ভাই হচ্ছে জানেন প্রডিউসার এবং গভর্নমেন্ট প্রডিউসার। এটা ওইটা নিয়ে আমি অ্যাকুরেট ডেট দিতে পারছি না, তবে আমরা ইনশাআল্লাহ এবার নেত্রীদা লিডার রিলিজ করব। আর ভাইয়ের সাথে অনেকদিন ধরেই কথা হচ্ছিল শুটিং এর ডেট নিয়ে, কিল হিম 2। কিল হিমের 2 এর শুটিংটাও আমরা শুরু করব। আর আমরা অ্যাডভান্স দাওয়াত দিই, সেটা হচ্ছে আমরা ওই দিন আপনাদেরকে আবার দাওয়াত দিব যেই দিন আমরা শুটিং শুরু করব। এই সেবার যে টিভিসির যে শুটিং শুরু হবে সেই দিনও দাওয়াত দিব। আর মোস্ট ওয়েলকাম টু জানেন, সরি মোস্ট ওয়েলকাম টু না, কিল হিম যখন প্রথম এফডিসিতে আমার মনে হয় এত বড় প্রোগ্রাম করে, একদম স্টিলিস্ট একটা সেট করে, বিশাল আয়োজন করে কিল হিমের মানে ওপেনিং হয়, মহরত হয়। ওই মহরতে জানেন যে আমরা একটা ছোট্ট মানে টিজারও আমরা প্রচার করি। তবে যেহেতু ইকবাল ভাই শুরুটা ছিল মহরতেই টিজার প্রচার করা, আমরা এবার ট্রাই করব কিল হিম 2-তেও যে একটা টিজার প্রচার করতে পারি। ইকবাল ভাই আগেই বলে রাখলাম, সুন্দরভাবে একটা টিজার আমরা দিয়ে তারপর আবার মহরত করব। এখন আমরা সেবাতে আসি। সেবা, আমি জানেন যে আমি যে কোনো কাজ করার আগে আমি একটু যাচাই বাছাই করে নিই, এটা হচ্ছে আমার ক্যারেক্টার। আমি যখন আমার কাছে সেবার প্রস্তাবটা আসলো, তখন আমি আগে সেবা সম্বন্ধে জেনেছি যে আমরা যে একটা প্রোডাক্টের সাথে জড়িত হব, আমরা যে একটা কোম্পানির সাথে জড়িত হব, সেটা অ্যাজ এ কমার্শিয়াল আমরা যে রেমুনারেশন নিব, বাট এটা ইম্পর্টেন্ট হচ্ছে এই কোম্পানিটা মার্কেটে তাদের সুনাম আছে কিনা। কারণ আমি যে কোনো একটা কোম্পানির সাথে আমার নাম জড়াবো, সেই কোম্পানির যদি মানে তাদের কোনো ব্যাড রিপুটেশন থাকে মার্কেটে, আমি তো এটা করবো না। আমি যখন সেবার প্রজেক্ট গুলো নিয়ে, আমি যখন সবকিছু নিয়ে এই প্রজেক্ট গুলোর ডিটেলসটা নেই, ওনাদের আফতাবনগর, বসুন্ধরা, বনশ্রী, বিভিন্ন জায়গায় আমাদের প্রজেক্ট আছে। সব প্রজেক্টে তো যাওয়া সম্ভব হয়নি আমার দ্বারা, তবে আমি প্রজেক্টের যখন ডিটেলসটা নিছি, তখন আমি আমার অফিসের অ্যাডমিনকে আমি এটার সাথে আবার অ্যাড করেছি। এই প্রজেক্টগুলো তারা কি সুন্দরভাবে হ্যান্ডওভার করেছেন কিনা। যদি একটা প্রজেক্ট হাতে নিয়ে যদি সুন্দরভাবে হ্যান্ডওভার করে, যদি তাদের মার্কেটে সুনাম থাকে, তাহলে আমি এটার সাথে আছি। আর যদি দেখি মার্কেটে যদি সুনাম না থাকে, তাহলে আমি এটাতে কাজ করবো না। যে আজকে ধরেন এই যে আপনাদের দ্বারা সবাই আজকে অনন্ত বর্ষা সেবার সাথে জড়িত, সেটা আপনারাই প্রচার করবেন। যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা দেশে অনেক মানে কষ্ট করে একটা জায়গা জমি কিনেন, একটা ফ্ল্যাট কিনেন, তাদের অনেক কষ্টের অর্জিত টাকা দিয়ে। যদি কোনো কোম্পানি আমাদের প্রমোশনের দ্বারা
তারা যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য মানে আমরা তো দায়ী থাকবো, আল্লাহর কাছেও দায়ী থাকবো। এই কারণে আমি এটার খোঁজ খবর নিয়েছি। ওনারা যে প্রজেক্ট গুলো করেছেন বিভিন্ন জায়গায়, আফতাবনগর বললাম আমি, বনশ্রী, বসুন্ধরা, বিভিন্ন জায়গায় যে প্রজেক্ট গুলো হ্যান্ড ওভার করেছে ডেট অনুযায়ী, দুই একটা হয়তো 2 মাস 4 মাস 6 মাস এদিক সেদিক হয়েছে, বাট সবগুলো প্রজেক্টই ওনারা হ্যান্ড ওভার করে দিয়েছেন অ্যাজ পার কমিটমেন্ট অনুযায়ী। তারপরে আমি খোঁজখবর নেওয়ার পর বেশ 2 সপ্তাহ পরে আমি তখন ওনাদের সাথে বলেছি যে ঠিক আছে আমরা তাহলে নেক্সট মিটিং করতে পারি, আমি এটাতে কাজ করতে পারবো। এই হচ্ছে আমার ক্যারেক্টার। আপনারা সবাই জানেন যে আমি একজন বিজনেসম্যানও, এই জন্য আমি কোনো কিছু করার আগে খোঁজখবর নিয়ে করি। আপনাদের দ্বারা আজকে সারা দেশে প্রচার হবে যে অনন্ত বর্ষা সেবার সাথে, সেবার যে প্রজেক্ট আছে এটার সাথে মানে আমরা ফ্যামিলি হিসাবে কাজ করছি এবং আমরা এটা প্রচারণা করছি। প্রবাসী যারা ভাই বোনেরা আছেন, যারা বিদেশে থাকেন, যারা একটা অ্যাপার্টমেন্ট কিনেন, এই সেবা থেকে আমি যা খবর নিয়েছি, যা মানে আমি খবর মুখে মুখে না, আমি লোক পাঠিয়েছি, মানে আমার অফিসের লোক দিয়ে খবর নিয়েছি, যেটা আমি প্রমাণ পেয়েছি আপনারা কাজ করতে পারেন। সেবার সাথে আপনারা এই অ্যাপার্টমেন্ট বা যে কোনো প্রজেক্টে কিনলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, কারণ আমি এটা দেখেছি। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমি আমার ধারণাটা আগে বলে নিলাম আপনাদের মাধ্যমে সবার কাছে বলার জন্য। আর সেকেন্ডলি এখন যে প্রজেক্টটা হচ্ছে সেটা রূপনগরে, মিরপুর একটা বিশাল একটা জোন মিরপুর। আমি যেটা সেবার মাধ্যমে বলতে চাই, যেহেতু প্রজেক্টটা শুরু করছেন, সেখানে ফুড কোর্ট থাকছে, জিম থাকছে, মানে স্পোর্টস থাকছে। আসলে রূপনগর এত বড় একটা এলাকা এবং মিরপুর এত বড়, সেখানে সনি সিনেমা হলে জানেন স্টার সিনেপ্লেক্স হচ্ছে অলরেডি, স্টার সিনেপ্লেক্স অনেক সুন্দরভাবে 3টা স্ক্রিন করেছেন। আপনি মিরপুরের যেহেতু এত বড় জায়গা, আপনারা যদি ওইখানে যদি একটা হয়তো স্টার সিনেপ্লেক্সের সাথেও যোগাযোগ করেন, তারাও হয়তো আপনাদের ওইখানে ফ্লোর আগে থেকে আপনাদের সাথে কথা বলে ফ্লোর নিয়ে নিবে, অথবা যদি আপনারাও যদি অল্প অলরেডি করেছেন ওকে ভেরি গুড, কারণ এটা আমরা তো মিডিয়ার মানুষ, আমাদের এটা দরকার। তো অলরেডি স্টার সিনেপ্লেক্সের সাথে আপনারা যোগাযোগ করেছেন, ভেরি গুড। কারণ এখনই যদি একটা ওইখানে একটা সুন্দর সিনেপ্লেক্স হয়ে যায়, কারণ শপিং সেন্টারে তারা আলাদা আবার সিনেপ্লেক্স করার জন্য জায়গাও লাগবে না, কিছু না, টপ ফ্লোরে করে ফেলবেন। এটা যদি করেন তাহলে আমাদের জন্য উপকার হয়, যেহেতু আমরা এই লাইনে কাজ করি। আপনাদের প্রচারণার জন্য আমাদের জন্য আরো বেশি মানে কাজে লাগবে আমাদেরকে, আপনাদের আর আপনাদেরকেও কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি নিজেও যে একটা আমরা বানাবো আমাদের ডিরেক্টর সাহেব জনাব হিরু খান, তো আমি আশা করছি কাজটা অনেক ভালো হবে। আর ওনাদের যেটা বলে গেলেন ওনারা যে ওনাদের অনেক প্রজেক্ট আছে, অনেক সুন্দর সুন্দর, অনেক আগে থেকেই যারা এটির সাথে। তো এখনকার যেটা মেগা অনেক বড় যে প্রজেক্টটা যেটা আসলে হতে যাচ্ছে, যেটা নিয়ে আসলে আমরা আজকে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে মিরপুরের রূপনগরে সেবা সিটি স্কয়ার। এখানে আসলে অনেক কিছুই থাকবে, কমার্শিয়াল স্পেস অবশ্যই, এখানে শপিং মলে তো যা যা দরকার হয়। আর বিশেষ করে আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে যখন আমি এটা দেখেছি, জিম। আমি যেখানে দেখি কোনো বিল্ডিং, সেটা আবাসিক বিল্ডিং হোক বা শপিং কমপ্লেক্স হোক, সেখানে যদি জিম থাকে আমার খুব ভালো লাগে। কারণ আমার কাছে মনে হয় আমাদের সবার ফিট থাকা উচিত, স্বাস্থ্য নিয়ে চিন্তা করা উচিত। তো আসলে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনারা এটা মাথায় রেখেছেন। এই তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর সুন্দর সুন্দর হেডলাইন দিয়ে সুন্দর সুন্দর প্রচার করবেন।